আমার জীবনে কোরআনের চিকিৎসা প্রথম আমি আমার শরীরের উপর প্রয়োগ করেছিলাম। তো আমার শরীর দিয়ে যখন আমি দেখলাম খুব শক্তিশালী চিকিৎসা এটা, তখন থেকে আমি আমার জন্য এবং কেউ আমার কাছে কোনো কিছু অভিযোগ করলে আমি তাকেও এই কোরআনের চিকিৎসা এই লেনে আমি প্রয়োগ করি। আমি একবার জমাতে 3 দিনের জমাতে, তো আমার পেটে খুব ব্যথা হইল। আমি আমির সাহেবকে বললাম, আমির সাহেব ইংরেজি শিক্ষিত, ইয়া সাহেব, আমি বললাম যে আমির সাহেব আমাকে একটু পানি পড়া দেন, আমার যাতে পেটটা ভালো হয়ে যায়। উনি বললেন যে হ্যাঁ, পানি পড়া আপনাকে দেব, কিন্তু আপনি তো আলেম মানুষ, আপনি তো আল্লাহর নিয়মের দিকে তাকাইয়া চললে একটু ভালো হয়। আমার কাছে কথাটা প্রয়োজনীয় মনে হয়েছে, কিন্তু আমি কথাটা বুঝি নাই। আমি বললাম যে আমির সাহেব একটু বুঝিয়ে বলুন। উনি বললেন যে আল্লাহ কোরআনে এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই আয়াতগুলো উনি আমাকে শুনাইলেন যে তুমি আল্লাহর সাহায্য কামনা করো নামাজ, সবর এবং নামাজের দ্বারা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর আর নামাজের দ্বারা আল্লাহর সাহায্য কামনা করো। তো আপনি তো আমাকে বললো যে আপনি তো আলেম মানুষ, তো আপনি আল্লাহর সাহায্য নিতে আপনি চট করে পানি হাতে নিয়েন না, ফু দিয়েন না, সবর করেন, সবর করে বাই রোটেশন আসেন, কি আল্লাহর সাহায্য নিজের পক্ষে নিয়ে নেন। 2 রাকাত নামাজ পড়েন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে সালাত নামাজ পড়েন। তো এই যে আগে চট করে পানিটা খেলেন না, এটা সবর করলেন, নামাজকে ধরলেন, ঠিক কোরআনের মতে আপনার জীবন একমত হয়ে গেল। আমি করলাম কি, ওই পানি তো ওখানেই রাখা, আমি 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আমি সবকে বললাম আমি সব পানিটা পরে দেন। আমি সব বললেন যে আপনি নিজে পড়েন, ফু দেন। তো আমি যখন ফু দিয়ে পানি পান করলাম, আমি তাৎক্ষণিকই দেখলাম যে মনে হলো যে আমার পেটে কখনো ব্যথা ছিলই না, ঠিক এরকমই মনে হইলো। তো ওই দিন থেকে আমি, এটা সম্ভবত 76-77 সালের কথা হবে, তো ওই দিন থেকে আমি একটা জিনিস আমার ভুল ভেঙে গেল যে আমাদের সমস্ত কাজের মধ্যে আল্লাহর রহমতকে নিজের পক্ষে নিতে হয়, যেভাবে আল্লাহ বলছেন ওভাবে। একজন ইংরেজি শিক্ষিত লোক, উনি তাবলীগ করেন, তো ওনার কাছ থেকে আমি ইসলাম শিখতেছি। কারণ মানুষের দাইয়ানা সিফত, যেটা আল্লাহ নবীজিকে বলছেন, দাইয়ান ইলাল্লাহি ওয়া বিইযনিহি সিরাজুম মুনীরা, যে দিনের দায়ী যারা, তো তাদের মধ্যে আল্লাহ এরকম জিনিস দেন, এত ইমানি শক্তি দেন যে আহলে ইলম যারা, তারাও তাদের কাছ থেকে এরকম দিনের সবক নেয়। এরপরে আমি যখন ফালাক নাস নাজিল হওয়ার এগুলা যখন পড়া শুরু করলাম, তো ধীরে ধীরে আমি, যে কোনো মানুষ আমার কাছে কোনো অভিযোগ করে, তো আমি তখন এই ফালাক নাস এটা দিয়েও আমি কাগজে লিখে দেই, মানুষ এটা ধুয়ে পানি খেলে শেফা হয়ে যায়। কোরআন শরীফ এটা নকশা আছে, তো নকশার চেয়ে দেখলাম যে হরফ লিখে দেওয়া এটা বেশি কার্যকর। তো আমি এরপর থেকে মানুষকে এই 2 সূরার সাথে আরো নবীজির হার্ট সম্পর্কে, নবীজির আরো অন্যান্য বিষয় সম্পর্কে, মানবের যে বিষয়াদি মুশকিল এবং আসান, 2টা বিষয় যখন আল্লাহ কোরআনে বয়ান করছেন, তা আমি ধীরে ধীরে ওই দিকে নজর দিলাম। নজর দিতে দিতে এক পর্যায়ে আমি দেখলাম যে আমি যাকে চিকিৎসা দেই, যে সে শেফা হয়ে যায়। কারণ আমি এটা শিখিয়ে দিই তাকে যে আগে সদকা করো, নামাজ পড়ো, এরপরে আমার এই চিকিৎসাটা নাও। আমি শুরুতে আমাকে ওই ইংরেজি শিক্ষিত আমির সাহেব যেটা শিখিয়ে দিয়েছেন, ওইটাই আমি একেবারে আল্লাহর হুকুম, নবীর তরিকার মূল বিষয় হিসাবে আমি এটা নিয়ে নিয়েছি। ফলে কি আজও আমি তো, এখন তো বর্তমানে বলেন আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেই ফিজি আইল্যান্ড বলেন, তারপরে ইন্ডিয়া বলেন, চীন, জাপান, জার্মান, ইটালি, এই সমস্ত জায়গা থেকে, আরো অনেক দেশ থেকে আমার চিকিৎসার জন্য রোগীরা ফোন করে, আমি চিকিৎসা দেইও, এত লিখিত কাগজ আমি ফেডেক্স করে দিই। আর আমি একটা বিশেষ ভাবে একটা কালি দিয়ে এটা লিখি, যেটা মেশকাম্বর কস্তুরী মিশ্রিত কালি, যদি এটা ভেরি এক্সপেন্সিভ, অনেক মূল্য এটার, তো আমি এটা দিয়ে লিখি। তো আল্লাহর ফজলে আমি যেখানেই এটা চিকিৎসা বিভিন্ন দেশে যেভাবে আমি পাঠাইছি, মানুষ আল্লাহর শুকর আদায় করছে, আমারও শুকর আদায় করছে, এবং আরো অন্যান্যের চিকিৎসার জন্য, এমনকি বলে যে বাংলাদেশ, এরকম লন্ডন থেকে আমার ভাই ফোন দিছে, হুজুর আপনার সাথে কথা বলার জন্য, উনি ওনার চিকিৎসায় ফায়দা পাইছে, আমার চিকিৎসাটা করে দেন। এভাবে আমি কিন্তু এই চিকিৎসার মধ্যে কখনো কেউ আমাকে রোগী দিবে এই খেয়ালে আমি চিকিৎসা করি না, এটা উচিত না। আমার চিকিৎসার মনোযোগ থাকবে রোগের শেফা। তবে এটা খেয়াল রাখতে হবে যে রোগের শেফা করতে যায়া রোগীর অবস্থা যেন কাহিল না, এই দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো পরিমাণ মতো দেওয়া লাগে, অতিরিক্ত হইলেই হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কোরআনের এই চিকিৎসার মধ্যে নিজের জীবনকে প্রবেশ করাইতে পারি, এবং আল্লাহর কোরআনের প্রতি দিন দিন আমার ইয়াকিন বাড়তেই থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান।